আসসালামু আলাইকুম। এখন আলোচনা করব বিক্রয়ের শর্ত সম্পর্কে। তো বিক্রয় করতে গেলে ধারে বিক্রয় যখন হয় তখন দেখা যায় অনেকগুলো শর্ত হয়, বিভিন্ন ধরনের শর্ত হয়। তার মধ্যে প্রধান যে শর্তটি সবসময় আমরা পেয়ে থাকি সেটি হচ্ছে 2/10 নিট 30। কথাটির মানে হচ্ছে যদি 10 দিনের মধ্যে গ্রাহক সুবিধা গ্রহণ করে অর্থাৎ পরিশোধ করে টাকা, তাহলে সে 2 টাকা হারে বাট্টা পাবে। অর্থাৎ তাকে সম্পূর্ণ মূল্য দিতে হবে না, 2 টাকা হারে যে টাকা আসে সেই টাকা তাকে কম দিতে হবে, অর্থাৎ ছাড় দেওয়া হবে তাকে। যদি সে 10 দিনের মধ্যে এই সুবিধাটি গ্রহণ না করে সেক্ষেত্রে 30 দিনের মধ্যে অবশ্যই সম্পূর্ণ মূল্য তাকে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে আমরা একটু উদাহরণ যদি দেখি, মার্চ 1 তারিখে বিক্রয়কৃত 50,000 টাকার পণ্য 2/10 নিট 30 শর্তে বিক্রয়কৃত টাকা পাওয়া যদি যায় সেক্ষেত্রে বাট্টা কত টাকা হবে? তাহলে 50,000-এর 2% যদি করি সেক্ষেত্রে এখানে 1,000 টাকা হয় বাট্টা। তাহলে ওই গ্রাহক বা ওই ক্রেতা 2% বাট্টা পাবে, অর্থাৎ তাকে 1,000 টাকা কম দিতে হবে, 49,000 টাকা তাকে পরিশোধ করতে হবে যদি সে 10 দিনের মধ্যে পরিশোধ করে। যদি সে 10 দিনের মধ্যে পরিশোধ না করে 30 দিনের মধ্যে অবশ্যই তাকে সম্পূর্ণ মূল্য অর্থাৎ 50,000 টাকা পরিশোধ করতে হবে। এরপরে আরেকটি শর্ত আমরা দেখতে পাই 2/10 ইউএম, মানে হচ্ছে এন্ড অফ মান্থ। মানে যদি এরকমের হয় যে মাসের যে চালান যে তারিখে শুরু হবে তার পরবর্তী মাসের 10 দিনের মধ্যে যদি সে পরিশোধ করে সেক্ষেত্রে সে 2 টাকা হারে বাট্টা পাবে। যদি সে 10 দিনের মধ্যে পরিশোধ না করে তাহলে তাকে সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে। এক্ষেত্রে আমরা এরকম একটি উদাহরণ পাই, যেমন মার্চ 1 তারিখে বিক্রয়কৃত 1 লক্ষ টাকার পণ্য 2/10 ইউএম শর্তে বিক্রয়কৃত টাকা পাওয়া গেল বাট্টা, তাহলে কত হবে? সেম আগের মতোই, যে 1 লক্ষ টাকার উপর 2% করলে যা হবে সেটা হবে। 10 দিনের মধ্যে যদি সে পরিশোধ করে তাহলে 2,000 টাকা তাকে কম দিতে হবে, নতুবা সম্পূর্ণ মূল্য তাকে প্রদান করতে হবে। আরেকটি শর্ত আমরা দেখতে পাই, মাঝে মাঝে পাই, সবসময় পাই না, 2/ইউএম। এক্ষেত্রে 10 বা অন্য কোনো দিনের কথা উল্লেখ করা নাই। এক্ষেত্রে বলা আছে অর্থাৎ এই মাসের মধ্যে যে চালান তারিখ থেকে এই মাসের মধ্যে 1 মাসের মধ্যে যদি সে পরিশোধ করতে পারে তাহলে সে 2% বাট্টা পাবে। এই হচ্ছে সাধারণত আমরা যে বিক্রয় শর্তগুলো পেয়ে থাকি সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীতে অনাদায়ী পাওনা কীভাবে সৃষ্টি হয়, অনাদায়ী পাওনা সঞ্চিতি কীভাবে জাবেদা দিতে হয়, এগুলো সম্পর্কে আলোচনা করব।